হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের অষ্টসপ্ততি বা ৭৮তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের দ্বিচত্বারিংশ ও ত্রয়োশ্চত্বারিংশ অর্থাৎ ৪২ ও ৪৩তম শ্লোক নিয়ে। আপনারা সকলে ধৈর্য এবং মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শ্লোকের মাহাত্ম্য ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ। তো শ্লোকগুলো হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম ইয়ামিমাম পুষ্পিতাম বাচম প্রবদন্তীয় বিপশ্চিত বেদবাত রতাঃ পার্থ নান্যদস্তিতি বাদিন কামাত্মন স্বর্গপরা জন্ম কর্ম ফলপ্রদাম ক্রিয়া বিশেষ বহুলাম ভোগৈশ্বরীয় গতিম প্রতি। আবার পাঠ করছি। ইয়ামিমাম পুষ্পিতাম বাচম প্রবদন্তীয় বিপশ্চিত বেদবাদ রতা পার্থ নান্যদস্তিতি বাদিন কামাত্মন স্বর্গপরা জন্ম কর্ম ফলপ্রদাম ক্রিয়া বিশেষ বহুলাম ভোগৈশ্বরীয় গতিম প্রতি। অনুবাদ: বিবেক বর্জিত মানুষেরাই বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে স্বর্গসুখ ভোগ, উচ্চকুলে জন্ম, ক্ষমতা লাভ আদি সকাম কর্মকেই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। ইন্দ্রিয় সুখ ভোগ ও ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার ঊর্ধ্বে আর কিছুই নেই। তো এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যে সমস্ত লোকের বিবেক বর্জিত হয়েছে, অর্থাৎ বিবেক হচ্ছে অজ্ঞানতার দ্বারা আড়াল হয়ে আছে, তারা হচ্ছে বেদ বা বৈদিক সাহিত্যে যে পুষ্পিত বাক্যগুলো রয়েছে, অর্থাৎ কিছু পুষ্পিত বাক্য রয়েছে যেগুলো হচ্ছে আমাদের কাছে অর্থ মনে হতে পারে যেগুলো সকাম কর্মকে অনুমোদন করে, কিন্তু আসলে এরকমটা না। এবং সেই পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে তারা স্বর্গসুখ ভোগ করতে চায়, তারা উচ্চকুলে জন্ম লাভ করতে চায়, তারা ক্ষমতা চায় এবং ইন্দ্রিয় সুখ এবং ঐশ্বর্য লাভ করতে চায় ইত্যাদি তারা লাভ করতে চায়। তারা সকাম কর্মকে জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে, ঠিক আছে? তারা নিষ্কাম কর্মকে চরম উদ্দেশ্য বলে মনে করে না। তারা নানা সকাম কর্ম করে স্বর্গসুখ ভোগ করার ইচ্ছা পোষণ করে। তারা হচ্ছে ভক্তি বাদ দিয়ে তারা হচ্ছে নিজের ইন্দ্রিয়কে সুখ ভোগ করানোর জন্য, ইন্দ্রিয়কে হচ্ছে তুষ্ট করবার জন্য কিছু সকাম কর্ম করে এবং হচ্ছে তারা কোনো ভালো কাজ করলেও সেটার উদ্দেশ্য থাকে নিজেদের স্বার্থ সিদ্ধি করা। সেটা ভগবান বিষ্ণুকে হচ্ছে বর্ণনা করছেন। আচ্ছা, এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখে নিই। তাৎপর্য: সাধারণ মানুষ অল্প বুদ্ধি সম্পন্ন এবং তাদের অজ্ঞানতার ফলে তারা বেদের কর্মকাণ্ডে বর্ণিত সকাম কর্মের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে পড়ে। সুরা ও নারী উপভোগ এবং জড় ঐশ্বর্যে পূর্ণ স্বর্গলোকে গিয়ে ইন্দ্রিয়ের চরম তৃপ্তি সাধন করার ঊর্ধ্বে তারা আর কিছুই চায় না। বেদে স্বর্গলোকে যাবার জন্য নানা রকম যজ্ঞের বিধান দেওয়া আছে, যার মধ্যে জ্যোতিষ্ঠুম যজ্ঞ বিশেষভাবে উল্লেখযোগ্য। বাস্তবিকই যে মানুষ স্বর্গলোকে যেতে চায় তার এই সমস্ত যজ্ঞগুলি সম্পাদন করা অবশ্য কর্তব্য। তাই অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা মনে করে এটি বৈদিক জ্ঞানের চরম উদ্দেশ্য। এই প্রকার অনভিজ্ঞ মানুষদের পক্ষে একাগ্রচিত্তে কৃষ্ণ ভাবনামৃতের অনুশীলন করা সুকঠিন। মূর্খ যেমন বিষ বৃক্ষের ফল দেখে লালায়িত হয়, তেমনি তত্ত্বজ্ঞান বর্জিত মানুষেরা স্বর্গলোকের এই ধরনের ঐশ্বর্যের দ্বারা প্রলোভিত হয়ে তা ভোগ করবার বাসনায় লালায়িত হয়। বেদের কর্মকাণ্ডে উল্লেখ আছে অপাম সুমম অমৃতা অভুম। এছাড়া আরো উল্লেখ আছে অক্ষয়ম হবৈ চাতুর্মাস্য ইয়াজিন সুকৃতম ভবতি। অর্থাৎ চাতুর্মাস্য ব্রত পালন করলে মানুষ স্বর্গলোকে গিয়ে সোমরস পান করে অমরত্ব লাভ করে এবং চিরকালের জন্য সুখী হতে পারে। এমনকি এই পৃথিবীতেও বহু লোক আছে যারা সোমরস পান করে বলবান ও সুস্বাস্থ্যের অধিকারী হয়ে ইন্দ্রিয় সুখ উপভোগ করার জন্য নিতান্তই উৎসুক। এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার ব্যাপারে এরা বিশ্বাসী নয়, তাই তারা আড়ম্বরপূর্ণ বৈদিক যজ্ঞের প্রতি বিশেষভাবে আসক্ত।
এই ধরনের মানুষেরা অত্যন্ত ইন্দ্রিয়পরায়ণ এবং তাই তারা জীবনে স্বর্গলোকের অতীত আর কোনো আনন্দকে স্বীকার করে না। কথিত আছে স্বর্গের নন্দন কাননে অফুরন্ত সোমরস পান করে অপরূপা অপ্সরাদের সঙ্গ করে ইন্দ্রিয় সুখ উপভোগ করা যায়। এই প্রকার দৈহিক সুখ নিঃসন্দেহে ইন্দ্রিয় পরায়ণতা, তাই তারা এই প্রকার জাগতিক অস্থায়ী সুখের প্রতি আসক্ত হয়ে নিজেদের পার্থিব জগতের প্রভু বলে মনে করে। আচ্ছা, এই শ্লোক থেকে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম যে কিছু বিবেক বর্জিত মানুষ রয়েছে যারা হচ্ছে নিজের ইন্দ্রিয়কে আরো এই পৃথিবীতে ইন্দ্রিয় সুখ উপভোগ করে তাদের হচ্ছে শখ হচ্ছে পূরণ হচ্ছে না। তারা চাচ্ছে যে স্বর্গে গিয়েও ইন্দ্রিয় উপভোগ করা। অনেকে মনে করছে যে স্বর্গলোকের উপরে বুঝি আর কিছুই নেই, কিন্তু তা নয়। স্বর্গলোকও হচ্ছে ইন্দ্রিয় সুখ বা হচ্ছে ভোগেরই একটা জগৎ। ঠিক আছে, এটা ত্যাগের বা ভক্তির জগৎ নয়। এর উপরে আরো অনেক জগৎ রয়েছে, গোলক বৃন্দাবন, বৈকুণ্ঠ ইত্যাদি আরো অনেক জগৎ রয়েছে যেগুলো হচ্ছে ভোগের নয়, ত্যাগ ভক্তির জগৎ। এগুলো হচ্ছে চিন্ময় জগৎ, এখানে ভোগের নয়, ভগবানকে সেবা করার জগৎ এইগুলো। আর তারা হচ্ছে ইন্দ্রিয় সুখ উপভোগ করবার উদ্দেশ্যে কিছু কর্মকাণ্ড করে, তাদের হচ্ছে লোভে পড়ে কিছু কর্মকাণ্ড করে, তাদের স্বার্থ থাকে যে এই কাজটা করলে আমি হচ্ছে ওই ফলটা উপভোগ করবো, এই কাজটা করলে আমি স্বর্গ গিয়ে এরকম উপভোগ করবো। স্বর্গের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো তারা শুনে স্বর্গের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। কিন্তু বাস্তবিক যিনি ধার্মিক ব্যক্তি, তিনি হচ্ছে ভোগ করার কোনো ইচ্ছা পোষণ করেন না। তিনি কোনো কাজ করার পূর্বে কখনোই হচ্ছে সেটার হচ্ছে ফলের আশা করেন না বা স্বার্থের কোনো চিন্তা করেন না। নিষ্কামভাবে সম্পূর্ণ কামনা বাসনা পরিত্যাগ করে ইন্দ্রিয় সুখ ভোগ করবার ইচ্ছা পোষণ না করে তিনি কর্ম করেন। এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। তো আজ এই পর্যন্তই। এই শ্লোক পাঠে, উচ্চারণে, অনুবাদ প্রকাশে, তাৎপর্য বিশ্লেষণে কিংবা মন্তব্য প্রদর্শনে কিংবা অন্য কিছুতে ভুল ত্রুটি হয়ে থাকলে বা কোনো কিছুর অভাব থেকে থাকলে বা কিছু বাদ পড়ে গেলে আপনারা সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী পর্বে, পরবর্তী ভিডিওতে, পরবর্তী দিবসে, পরবর্তী শ্লোকের পর্যালোচনায়। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন। হরে কৃষ্ণ।